আসসালামু আলাইকুম। যারা চা খেতে ভীষণ পছন্দ করেন আর যখন তখন চায়ের নেশা জেগে যায়, তারা কিন্তু এইভাবে হোমমেড টি বানিয়ে রাখতে পারেন। আর যখন তখন এটা জাস্ট একটু গরম পানি করবেন আর একটু পাউডার মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে গাঢ় লিকারের ঘন দুধ চা। ইনস্ট্যান্ট হোমমেড টি তৈরি করার জন্য আমি এখানে একটা ব্লেন্ডার জার নিয়েছি। তারপর আমি এখানে 2 টেবিল চামচ চা পাতা অ্যাড করছি। যে কোনো চা পাতা দিলেই হবে। তারপর আমি এখানে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। মনে রাখবেন 2 টেবিল চামচ চা পাতার জন্য 2 টেবিল চামচ চিনি দিচ্ছি। তারপর আমি এখানে দিয়ে দিব 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। আমি 2 টেবিল চামচ চা পাতা, 2 টেবিল চামচ চিনি এবং 2 টেবিল চামচ গুঁড়া দুধ নিলাম। আপনি চাইলে এখানে যদি কম মিষ্টি খান তাহলে চিনির পরিমাণটা একটু কমিয়ে দিতে পারেন। আর এ পর্যায়ে আমি 4টা এলাচ নিয়েছি। এতে করে কিন্তু এই চায়ের ফ্লেভারটা হবে অসম্ভব সুন্দর। খুবই মজার এই চা। আপনি কিন্তু যে কোনো সময় এভাবে বানিয়ে রাখতে পারেন। এই যে এখন আমি এটা ব্লেন্ডার জারে ব্লেন্ড করে নিচ্ছি। আর এটা আমি 3 মিনিটের মতো ব্লেন্ড করে নিয়েছি। আর আমার এই যে চাটা একদমই রেডি হয়ে গেছে। খুবই সহজ একটা পদ্ধতি। আর এখন আমি একটা বাটিতে এটা ট্রান্সফার করে নিচ্ছি। এইভাবে চা বানিয়ে রাখলে কিন্তু অনেকটা সময় বেঁচে যায়। যখনই চা খেতে ইচ্ছে করবে জাস্ট একটু গরম পানি করবেন আর এই যে পরিমাণ মতো একটু পাউডার মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে গাঢ় লিকারের ঘন দুধ চা। অসম্ভব মজার এই চা। বিশেষ করে আমরা যখন বাইরে যাই, কোথাও যেতে গেলে যখন আমাদের প্রচুর চা খেতে ইচ্ছে করে, আমরা কিন্তু ঠিক তখনই এভাবে ছোট্ট একটা জারে যদি এভাবে এই রেডিটিটা তৈরি করে নিয়ে যায় আর সঙ্গে করে ফ্লাক্সে গরম পানি নিই, তাহলে কিন্তু খুবই সহজভাবে আমরা চাটা বানিয়ে খেতে পারি। এটা কিন্তু খুবই মজার একটি চা। আর এই চাটার পাউডার বানিয়ে এভাবে কিন্তু একটা কাচের জারে ভরে যদি এইভাবে আপনি রেডিটিটা রাখেন তাহলে দীর্ঘদিন ভালো থাকবে। আর এটা ফ্রিজে রাখার কোনো প্রয়োজন নেই। আর তারপর আমি এখানে আপনাদেরকে 1 কাপ চা বানিয়ে দেখাচ্ছি। এই জন্য আমি পানি ফোটাতে দিয়েছি আর পানিটা খুব ভালোভাবে ফুটিয়ে তারপর আমি এটা এখন পরিবেশন কাপে পানিটা ঢেলে নিচ্ছি। আর পানিটা কিন্তু একটু বেশি গরম করে নিতে হবে, তাহলে চাটা কিন্তু একদম পারফেক্ট হবে। পানিটা যদি ভালোভাবে ফুটিয়ে না নেন তাহলে কিন্তু এই চাটা একদমই পারফেক্ট হবে না। ফুটন্ত গরম পানিতেই কিন্তু এই পাউডারটা মিশিয়ে নিতে হবে, তাহলেই তৈরি হয়ে যাবে গাঢ় লিকারের ঘন দুধ চা। এই চা কিন্তু অসম্ভব মজার। আর এইভাবে যাকেই বানিয়ে দিবেন সে কিন্তু অসম্ভব খুশি হয়ে যাবে। সে কখনোই ভাবতে পারবে না যে এইভাবে হোমমেড টি এতটা মজার হতে পারে। আপনি অবশ্যই এটা ট্রাই করে দেখতে পারেন। আমি এভাবেই কিন্তু ইনস্ট্যান্ট হোমমেড টি বানিয়ে রেখে দিই আর সারা বছরই কিন্তু এভাবে চা খেয়ে থাকি। যখন ইচ্ছে হয় তখনই জাস্ট গরম পানি করি আর একটু পাউডার মিশিয়ে নিই আর অমনি তৈরি হয়ে যায় ঘন লিকারের গাঢ় দুধ চা। অসম্ভব ভালো লাগে খেতে। রেসিপিটা ভালো লাগলে পেজটি ফলো দিয়ে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।